শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৭১ এবং ৭২ পৃষ্ঠার যোগ বিয়োগ সমস্যা সংক্রান্ত নিয়ে। ৭১ পৃষ্ঠায় নিজে করি একটি বিদ্যালয়ে ৬২৫ জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে ২৭৫ জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং ৩৫ জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করি। কোনো একটি বিদ্যালয়ে যদি শিক্ষার্থী থাকে ৬২৫ জন এবং নতুন শিক্ষার্থী ভর্তি হলে সেই বিদ্যালয়ের শিক্ষার্থী কি সংখ্যা বাড়বে এবং ৩৫ জন শিক্ষার্থী চলে গেলে কি শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে। ওই বিদ্যালয়ে কয়জন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করি। গাণিতিক বাক্যে হলে আমরা এভাবে লিখতে পারি, শিক্ষার্থীর সংখ্যা ছিল কত? ৬২৫, আর নতুন ভর্তি হলো কি যোগ ২৭৫, আর চলে গেলে কমে যায়, তাহলে বিয়োগ ৩৫। ৬২৫ এবং ২৭৫ যোগ করলে কত হয়? ৯০০, বিয়োগ চিহ্ন ৩৫-এ ৩৫, ৯০০ থেকে ৩৫ বিয়োগ করলে বিয়োগফল কত? ৮৬৫। সুতরাং বিদ্যালয়ের শিক্ষার্থী রইল কত? ৮৩৫ জন। উত্তর ৮৩৫ জন। এটি হলো গাণিতিক বাক্যে। আর যদি লিখতে হয় তাহলে এভাবে লিখতে হবে, শিক্ষার্থী ছিল কত? ২২৫ জন। নতুন ভর্তি হলো কত? ২৭৫ জন। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কি বাড়বে না? নতুন ভর্তি হলে তাহলে আমরা কী করব? যোগ করব। ৫২৫কে ২৭৫ দিয়ে যোগ করলে কত হয়? মোট শিক্ষার্থী হয় ৯০০ জন। আর শিক্ষার্থী চলে গেল কতজন? ৩৫ জন। চলে গেলে কমে যাবে, তার জন্য বিয়োগ। ৯০০ থেকে ৩৫ বিয়োগ করলে কত হয়? ৮৬৫ জন। শিক্ষার্থী রইল কতজন? ৮৬৫ জন। উত্তর ৮৬৫ জন। ২ নম্বরে আছে, ঝুমার ২৫০ টাকা আছে এবং বাবা তাকে আরও ১৫০ টাকা দিলেন। তার টাকা ছিল কত? ২৫০ টাকা, আর তার বাবা দিল ১৫০ টাকা। তার টাকা কি আরও বেড়ে গেল। ঝুমা ২৩০ টাকা দিয়ে একটি বই কিনলো, তার কাছে আর কত টাকা রইল? বই কিনলে তার টাকা কমে যাবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, ঝুমার আছে কত টাকা? ২৫০ টাকা। বাবা দিলেন কত? ১৫০ টাকা। তাহলে যোগ করলে ২৫০ আর ১৫০ যোগ করলে কত হয়? ৪০০ টাকা। মোট টাকা হলো ঝুমার কত টাকা? ৪০০ টাকা। আর ঝুমা বই কিনলে তার টাকা কমে যাবে, তাহলে ঝুমা বই কিনলো কত? ২৩০ টাকা। এর জন্য বিয়োগ চিহ্ন। ৪০০ থেকে ২৩০ বিয়োগ দিলে ঝুমার কাছে রইল কত টাকা? ১৭০ টাকা। উত্তর ১৭০ টাকা। দেখো ৩ নম্বরে আছে, দুটি সংখ্যার যোগফল ৮৪০। এদের একটি সংখ্যা কত? ৫২৭ টাকা হলে অপর সংখ্যাটি কত? এখানে বলছে দুটি সংখ্যার যোগফল, আর একটি সংখ্যাটা দেওয়া আছে, অপরটি বের করতে হবে। আমরা এইভাবে লিখতে পারি, দুটি সংখ্যার যোগফল কত? ৮৪০। একটি সংখ্যা কত? ৫২৭। দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ দিলে কিন্তু অপর সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে অপর সংখ্যাটি কত? ৮৪০ থেকে ৫২৭ বিয়োগ দিলে কত হয়? ৩১৩। অপর সংখ্যাটি কত? ২১৩। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই বিয়োগটি দেখিয়ে দিচ্ছি। উপরে শূন্যকে কি ধরতে হবে? ১০। ১০ থেকে ৭ বাদ দিলে কত থাকে? ৩। এই যে ১০ ধরছি, তাহলে আমাদের হাতে কত আছে? ১। ১ আর ২ কত? ৩। ৪ থেকে ৩ বাদ দিয়ে দিলে কত থাকে? ১। ৮ থেকে ৫ বাদ দিলে কত থাকে? ৩। তাহলে অপর সংখ্যাটি কত? ৩১৩। উত্তর ৩১৩। ৪ নম্বরে আছে, একজন দোকানদার সপ্তাহে আয় করেন ৯২০ টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ৬৭৫ টাকা। সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে? আয় করেন কত? ৯২০ টাকা। ব্যয় করেন কত? ৬৭৫ টাকা। তাহলে সপ্তাহে তার কাছে কত টাকা জমা থাকে? আয় করেন ৯২০ টাকা, ব্যয় করলে
টাকা কি কমে যাবে, এজন্য বিয়োগ 920 থেকে 675 বিয়োগ দিলে জমা থাকে তার কাছে কত, 245 টাকা। তার উত্তর 245 টাকা। 5 নম্বরে আছে দুটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত। এখানে কিন্তু দুটি সংখ্যার বিয়োগফল কি বলছে, 79, আর বড় সংখ্যাটি দেওয়া আছে। তাহলে ছোট সংখ্যাটি বের করতে হলে আমাদের এভাবে লিখতে হবে। প্রথম আমরা লিখব বড় সংখ্যাটি কত, 369। তাহলে দুটি সংখ্যার বিয়োগফল কত, 27। এই বড় সংখ্যার থেকে দুটি সংখ্যার বিয়োগফল যদি বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা ছোট সংখ্যাটি পেয়ে যাব। তাহলে উপরে কত আছে 9, 9 থেকে 7 বাদ দিলে কত থাকে, 2। উপরে কত আছে 6, 6 থেকে 2 বাদ দিলে কত থাকে, 6 থেকে 2 বাদ দিলে কত থাকে, 4। উপরে কত আছে 3 কত, 3। তাহলে ছোট সংখ্যাটি কত বের হলো, 342। উত্তর 342। দেখো 6 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, একটি ঝুড়িতে 425টি আম এবং অপর একটি ঝুড়িতে 345টি আম আছে। মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো, কতটি আম রইল। আমরা এইভাবে লিখতে পারি, একটি ঝুড়িতে আম আছে কত, 425টি, অপর ঝুড়িতে আম আছে কত, 345টি। তাহলে আমরা দুটি ঝুড়ির যোগ করতে পারি। 425কে 345-এ যোগ দিলে কত হয়, 770টি। তাহলে মোট আম আছে কত, 770টি। এই মোট আমের থেকে বিক্রি করা হলো কতটি, 175। কমে গেলে আমরা কি দেব, এটি বিয়োগ দেব দোষ। মোট আমের থেকে বিক্রি করা আম বিয়োগ দিলেই কিন্তু আম কয়টি রইল তা বের করা যাবে। 770 থেকে 175 বিয়োগ দিলে আম রইল কতটি, 595টি। আমি এখানে বিয়োগটি দেখিয়ে দিচ্ছি, 770, 175। নিচে আছে 5, উপরে আছে 0, 0কে আমরা কী ধরবো, 10। 10 থেকে 5 বাদ দিলে কত থাকে, 5। হাতে রয়েছে 0, 10 ধরেছি, এখানে হাতে 1 আছে, 1 আর হাতের 1 কত, 7 আর 1 কত, 8। এখানে আমরা 7কে 17 ধরবো। 17 থেকে 8 বাদ দিলে কত থাকে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, কত থাকে, 9। হাতে রয়েছে কত, 1, 1 আর 1 কত, 2। 7 থেকে 2 বাদ দিলে কত থাকে, 5। আম রইল কত, 595টি। উত্তর 595টি। দেখো 7 নং অঙ্কে আছে 9টি সংখ্যার যোগফল 360। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 152। ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 100 কত, 64। পঞ্চম সংখ্যাটি কত, এখানে কিন্তু দেওয়া আছে। এই প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল কত, 152। আবার ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল কত, 164। এখানে নাই পঞ্চম সংখ্যাটি। আমরা এভাবে লিখতে পারি, প্রথম 4টি সংখ্যার যোগফল কত, ওখানে লেখা আছে 152। শেষের 4টি সংখ্যার যোগফল কত, 164। আমরা প্রথম 4টি সংখ্যার যোগফল এবং শেষের 4টি যোগফল সংখ্যা আমরা কি করলাম, যোগ করলাম। 152 আর 164কে যোগ করলে পঞ্চম সংখ্যা বাদে বাকি সংখ্যাগুলোর যোগফল পেয়েছি 316। এখন আমরা পঞ্চম সংখ্যাটির যোগফল বের করব। পঞ্চম সংখ্যাটি কত, আমরা প্রথম এবং শেষে 4টি সংখ্যার যোগফল কত পেয়েছি, 316। আর এখানে কিন্তু প্রথম 4টি, এখানে শেষে কয়টি, 4টি, মোট 8টি সংখ্যার যোগফল পেয়েছি। এখানে কি 9টি সংখ্যার যোগফল দেওয়া আছে। তাহলে 9টি সংখ্যার যোগফল থেকে 8টি সংখ্যার যোগফল বিয়োগ দিয়ে দিলে কিন্তু আমরা পঞ্চম সংখ্যার যোগফল আমরা পেয়ে যাব। যেমন পঞ্চম সংখ্যাটি কত, 9টি সংখ্যার যোগফল কত ছিল, 360 বিয়োগ, আর এটি 316 কি প্রথম 4টি এবং শেষের 4টি, এই 8টি সংখ্যার যোগফল 316 বিয়োগ দিলে পাবো কত, 360 থেকে 316 বিয়োগ দিলে 44। উত্তর 44। এই পঞ্চম সংখ্যাটি কত, 44। উত্তর 44। দেখো 8 নম্বরে আছে নাহিদের
450 টাকা আছে। নাহিদ অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে। তাদের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয়। আরিফের কত টাকা আছে? নাহিদের আছে কত? 450 টাকা। নাহিদের চেয়ে সুমনের কম আছে কত? 115 টাকা। আমরা বিয়োগ করলে 450 থেকে 115 বিয়োগ দিলে কত? সুমনের আছে কত টাকা? 335 টাকা। এই সুমনের টাকার থেকে নাহিদের টাকা যোগ করলে কিন্তু আরিফের টাকা আমরা পেয়ে যাব। তো সুমনের কত টাকা পেলাম? 335 টাকা। তাহলে নাহিদের আছে কত টাকা? এই যে 450 টাকায় যোগ করলে কি আরিফের টাকা আমরা পেয়ে যাব। আরিফের আছে তাহলে 335 এবং 450 যোগ করলে কত হয়? 785 টাকা। তাহলে আরিফের কত টাকা আছে? 785 টাকা। উত্তর 785 টাকা। পৃষ্ঠা 9 নং অঙ্কে আছে দুই ছেলের বয়স একত্রে 37 বছর এবং পিতার বয়স 63 বছর। 10 বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে? এখানে কিন্তু দুই ছেলের বয়স কি একত্রে দেওয়া আছে কত? 37 বছর। আর পিতার বয়স কত? 63 বছর। 10 বছর পর তাদের তিনজনের বয়স কত হবে? আমরা এভাবে লিখতে পারি, পিতার বয়স কত? 63 বছর। দুই ছেলের বয়স একত্রে কত? 37 বছর। আমরা যদি পিতার বয়স থেকে দুই ছেলের বয়স বাদ দিয়ে দেই তাহলে আমরা কি প্রথম ছেলের বয়স পেয়ে যাব। 63 থেকে 37 বিয়োগ দিলে কত? প্রথম ছেলের বয়স কত? 26 বছর। তাহলে দ্বিতীয় ছেলের বয়স কত? 37 থেকে আমরা দুই ছেলের বয়স থেকে এই প্রথম ছেলের বয়স বাদ দিলেই কিন্তু দ্বিতীয় ছেলের বয়স পেয়ে যাব। 37 থেকে 26 বিয়োগ দিলে কত পাই? 11 বছর। এই 11 বছর কি দ্বিতীয় ছেলের বয়স। সুতরাং 10 বছর পর পিতার বয়স কত? 63 যোগ 10, তাহলে কত? 73 বছর। 10 বছর পর প্রথম ছেলের বয়স কত বের হয়েছে? 26 বছর। এই 26 যোগ 10 কত? 36 বছর। 10 বছর পর দ্বিতীয় ছেলের বয়স কত বের হয়েছে? 11 বছর। 11 যোগ 10 তাহলে কি 21 বছর। দেখো 10 নম্বরে আছে সুজন 1000 টাকা উপবৃত্তি পেলেও সে তার থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনলো। তার নিকট কত টাকা রইল? উপবৃত্তি পেয়েছে কত? 1000 টাকা। সে ব্যয় করেছে কত? 350 টাকা হলো ড্রেস আর 475 টাকা কি স্কুল ব্যাগ। তার নিকট কত টাকা রইল? প্রথম আমরা সুজন ড্রেস কিনলো কত টাকা? 350 টাকা। আর ব্যাগ কিনলো কত? 475 টাকা। এই 375 এবং 350 এবং 475 যোগ করলে সে মোট খরচ করলো কত? 825 টাকা। 0 আর 5কে যোগ করলে 5 আর 7 কত? 12, 12 2 হাতের হচ্ছে 1, 3 আর 4 কত? 7, 7 আর হাতের 1 কত? 8। সে মোট খরচ করলো কত? 825 টাকা। সে উপবৃত্তি পেয়েছে কত? 1000 টাকা। সে খরচ করলো কত? এই যে 825 টাকা। তাহলে 1000 থেকে 825 বিয়োগ দিলে কত হয়? তার নিকট রইল কত? 175 টাকা। এই 175 টাকা কি তার নিকট রইল। উত্তর 175 টাকা। দেখো 11 নং অঙ্কে আছে ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য 750 টাকার প্রয়োজন। সকল সদস্য মোট 330 টাকা দিল। ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা হলো। তাদের আর কত টাকা প্রয়োজন? এভাবে লিখতে পারি, সকল সদস্যদের কত? 350 টাকা। ক্লাব অনুদান কত? 250 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ কি আমরা যোগ করলে পেয়ে যাব 330 আর 250, মোট টাকা হলো 580 টাকা। 0 0 যোগ করলে 0, 5 আর 3 কত? 8, 3 আর 2 কত? 5। তাহলে মোট টাকার পরিমাণ কত? 580 টাকা। আবার ব্যাট ও বল কিনতে প্রয়োজন কত? 750 টাকা। মোট টাকার পরিমাণ কত ছিল? 580 টাকা। তাহলে এই যত টাকার ব্যাট ও বল কিনতে প্রয়োজন হলো 750 আর মোট টাকার পরিমাণ থেকে বিয়োগ দিলে কিন্তু আর প্রয়োজন তার কত টাকা তা বের হয়ে যাবে। 750 থেকে 580 বিয়োগ দিলে আরও প্রয়োজন হবে 170 টাকা। আমি এখানে বিয়োগটি দেখিয়ে দিচ্ছি। 0 0 বিয়োগ দিলে 0 0, 5 থেকে 8 বাদ দেওয়া যায় না, 5কে 15 ধরতে হবে। 15 থেকে 8 বাদ দিলে কত থাকে? 7। হাতের 1 আছে, হাতের 1 আর 5 কত? 6। 7 থেকে 6 বাদ দিলে কত থাকে? 1। আরও প্রয়োজন কত টাকা?
170 টাকা। উত্তর 170 টাকা। দেখো 12 নং অঙ্কটি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো। একটি ফলের দোকানের মূল্য তালিকা। ফল মূল্য প্রতি কেজি। প্রতি কেজি মানে কি 1 কেজি। এক আম 100 টাকা। 1 কেজি আমের দাম কত? 100 টাকা। আপেল 220 টাকা। 1 কেজি আপেলের দাম 220 টাকা। কমলা 160 টাকা। 1 কেজি কমলার দাম 160 টাকা। কি বলেছে? আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি? কি বলেছে? আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা? আমের মূল্য থেকে আপেলের মূল্য কত টাকা বেশি? আপেলের মূল্য কত? 220 টাকা। আমের মূল্য কত? 100 টাকা। পার্থক্য তাহলে আপেলের মূল্য থেকে আমের মূল্য বাদ দিলে কিন্তু আপেল বেশি কত টাকা? 120 টাকা। 0 0 বাদ দিলে 0, উপরে কত আছে 2, নিচে কত আছে 0, 2 এর 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1। তা আপেল বেশি কত টাকা? 120 টাকা। খ নম্বরে কি বলেছে? ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। ফলগুলোর মোট, এই যে মোট গাণিতিক বাক্যে প্রকাশ করো। আমরা গাণিতিক বাক্যে এভাবে লিখতে পারি। উত্তর গাণিতিক বাক্য কি? 100 টাকা কি আপেলের মূল্য, যোগ কি 220 টাকা কি আমের মূল্য, আর 160 টাকা কি এটা হলো কমলার মূল্য। এটি হলো গাণিতিক বাক্য। ক্ষয়ে কি বলছে? খ নাম্বার বলছে ফলগুলোর মোট মূল্য কত টাকা। গয়ে কি বলছে? ফলগুলোর মোট মূল্য কত টাকা। আমরা এইভাবে লিখতে পারি। আমের মূল্য 100 টাকা, আপেলের মূল্য 220 টাকা, কমলার মূল্য 160 টাকা। মোট মূল্য কত? 0 0 0, 6 আর 2 কত? 8, 1 আর 2 কত? 3, 3 আর 1 কত? 4। তাহলে মোট মূল্য কত? 480 টাকা। 13 নং অঙ্কে আছে একজন চাষি নিজের জমি থেকে 326 বস্তা ধান পেয়েছেন এবং অন্যের জমি চাষ করে 125 বস্তা ধান পেয়েছেন। তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করি। নিজের জমি থেকে পেয়েছেন কত? 326 বস্তা। অন্যের জমি থেকে পেয়েছেন কত? 125 বস্তা। তাহলে মোট করলে 326 এবং 125 যোগ করলে কত হয়? 451 বস্তা। মোট পেয়েছেন কত? 451 বস্তা। 14 নং অঙ্কে আছে বিকাশ বড়ুয়া 1000 টাকা নিয়ে বই মেলায় গেলেন। বই কেনার পর তার কাছে 200 টাকা রইল। তিনি কত টাকা বই কিনলেন? টাকা নিয়ে গেছিলেন কত? 1000 টাকা। তার কাছে রইল কত? 200 টাকা। তাহলে বই কত টাকা কিনলেন? আমরা এইভাবে লিখতে পারি। মেলায় নিয়ে গেলেন কত? 1000 টাকা। অবশিষ্ট রইল কত টাকা? 200 টাকা। 1000 থেকে 200 বিয়োগ দিলে কিন্তু তিনি বই কত টাকা কিনছেন তা বের হবে। 1000 থেকে 200 বিয়োগ দিলে কত? 800 টাকা। তাহলে তিনি বই কিনলেন কত? 800 টাকা। 0 0 বাদ দিলে 0, 0 0 বাদ দিলে 0। এই শূন্যকে আমাদেরকে 10 ধরতে হবে। 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8। হাতের হচ্ছে 1, 1 আর হাতের 1 কত? হাতে 1 আর 1 মিলে গেলে কত হয়? 0। তাহলে বই কিনলেন কত টাকা? 800 টাকা। উত্তর 800 টাকা। দেখো 15 নং অঙ্কে আছে নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 550 টাকা দিয়ে গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। কি বলছে? গরুর মাংসের জন্য কত টাকা খরচ করলেন? তা গরুর মাংসের জন্য কত টাকা? 550 টাকা। আমরা ক নাম্বার এভাবে লিখতে পারি। গরুর মাংসের দাম কত? 550 টাকা। এই 550 টাকা তিনি খরচ করলেন। খ নাম্বার কি বলছে? তিনি মোট কত টাকা খরচ করলেন? গরুর মাংস কিনলেন কত? 550 টাকা। আর মুরগির মাংস কিনলেন 370 টাকা। মোট খরচ করলেন দুটি সংখ্যা যোগ করলেই কিন্তু তার মোট খরচ বের হয়ে যাবে। তাহলে 0 আর 0 কত? 0। 7 আর 5 কত? 7 5 12, 12 কত? 2, হাতে রয়েছে 1। 5 আর 4 কত? 7, 7 আর 5 আর 4 কত? 5 আর 3 কত? 5 6 7 8, 8 8 হাতের 1 কত? 9। তাহলে 920 টাকা। মোট খরচ করলেন কত? 920
20 টাকা। গয়ে কি বলেছে? গ নাম্বার, নিজাম সাহেবের নিকট কত টাকা রইল? তার বাজারে নিয়ে গেলেন কত? 970 টাকা। খরচ করলেন কত? এই যে 920 টাকা। 970 থেকে 920 বিয়োগ দিলে কত তার কাছে রইল কত টাকা তা বের হয়ে যাবে। তাহলে কত? 50 টাকা। 0 0 সাথে থেকে 2 বাদ দিলে কত হয়? 5। 9 9 মিলে গেলে 0। তাহলে তার কাছে রইল কত টাকা? 50 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি খুব সুন্দর করে 71 এবং 72 পৃষ্ঠার যে অঙ্কগুলোর সমাধান করলাম, তোমরা অবশ্যই সেই অঙ্কগুলোর সমাধান বুঝতে পেরেছ। আর আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং নতুন নতুন অঙ্কের ক্লাস পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।